গণেশ পূজা হচ্ছে। তো চলো তোমরা আমাদের সাথে ঘুরতে যাবে, মানে গণেশ পূজার মতো এত লোকের ভিড় আর বলে লাভ নেই। এখানে দেখো বুড়ির চুলো উঠেছে, এগুলি খেতে না দুর্দান্ত লাগে, কিন্তু আমরা খাইনি, আমরা শুধু আইসক্রিম খেয়েছি আর ফুচকা খেয়েছি আর চাট খেয়েছি। আর এখানে মানে খাওয়া দাওয়ার দোকানে দেখলে তোমরা মনে করবে আরে বাবারে। আর ওইখানটায় তালের বড়া বিক্রি করা হয়েছে। আর এখানে দেখো গণেশ বাপ্পাজি গাড়ি চালাচ্ছে মানে বাচ্চাদেরকে, খুব সুন্দর একটা দৃশ্য। তো তোমরা অবশ্যই যাইও, আজকে দিনটাও আছে, মানে 5 দিনের লাইগা এই পূজাটা আরম্ভ হয়েছে। তো আজকেও আছে, তোমরা যাইও অবশ্যই, কালকেও আছে, যাইও তোমরা যাইবা। রানীর বাজার খুব সুন্দর পূজা আরম্ভ হয়েছে। আর এখানে দেখো আমাদের মোদিজি মানে দাঁড়িয়ে আছে, মানে একটা থাম্বল বানিয়েছে, আর ওইখান দিয়ে সিঙ্গার গান গাইছে, খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর। তোমরা যদি না যাও এই জায়গাটা মিস করবে, অবশ্যই মিস করবে, যে খুব বাম্পার হয়েছে। তো তারপর দেখো আমরা মূর্তি দর্শন করতে চলে এলাম। এখানে গণেশ আছে আর লক্ষ্মী আছে, খুব সুন্দর করে, মানে একবার যে ঘটনা হয়েছিল না, ওই কি কাশ্মীরের ঘটনাটা নিয়ে, এর জন্য এটা থিম বানানো হয়েছে, খুব সুন্দর, ভালো লাগছে। আর দেখো আমি আমার হাজব্যান্ড মিলে একটা ছবি পোস্ট করে নিলাম, ছবি পোস্ট করতে যে দেখে ভিডিও হইতাছে, তো এটাও খুব সুন্দরই হয়েছে। তারপর আর তারা যে গাটিয়ে আছে বাঁশি সুরে আমরা পুরো বাগাই দিছে, মানে থাকতো দেয় না বেশি করে, এত ভিড়। আর সবাই মিলে দেখো আইসক্রিম খাইতেছি, এটা আমার পিসি, দেখো পিসি কেমন আইসক্রিম খাইতেছে, মানে খুব মজা করছি। বই নাইছে, বইন ফুতের নিয়ে আসে, বইন ফুতে আইসক্রিম খাইতেছে, আমিও আইসক্রিম খাইছি, আমার বইনে খাইছে না। বইনও কিন্তু ফেসবুক ব্লগার, মানে সব ব্লগার এই ঘুরছে আজকে আমাদের লগে। তারপর বইনের খাইছে চাট, আমরা চাটও খাইছি, খুব মজা, খুব মজা, খুব মজা। আমার প্ল্যান আছে যে এর পরের দিনও যাবার। আর তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইও। আর এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলনা আছে, উপরে উঠে নাচে বা স্লিপ খায়। টাটা।